হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে বারটা হচ্ছে শনিবার। তো দেখো, শনিবার যেহেতু আজ নিরামিষ, তো তাই জন্য পুরো ঘর তোর মোছা কিন্তু আমার কমপ্লিট, সব কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি ঘরে। তো ঘরের রুমটাকে ভালো করে ক্লিন করে নেব। প্রথমে এই দেখো ঝাড় দিয়ে দিচ্ছি। তো আজকে আর বেডশিটটা চেঞ্জ করলাম না, যেহেতু কাল রাত্রেই বেডশিটটা চেঞ্জ করেছি, তো আজকে আর ওর জন্য চেঞ্জ করলাম না। আগের দিন যে বেডশিটটা পাতা ছিল ওইটা আজকে ধুয়ে দেব, সার্ফে জাঁকিয়েছি। তো দেখতে থাকো ভিডিওটি। আর বাইরে যে পরিমাণে গরম পড়েছে, একটু বেলা হলে কিন্তু কোনো কাজই বাইরের করা যায় না। তাই যতটা পারি চেষ্টা করি একটু সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে ফেলার। তো সারাদিন যতই কাজ করো না কেন, নিজের রুমটাকে সুন্দর করে না গোছালে কারোর দেখতে অতটা ভালো লাগে না। আর বিছানাটা অগোছালো থাকলে মনটাও ভালো লাগে না। তো সবসময় আমি চেষ্টা করি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে রাখার। তো যেহেতু বাচ্চা আছে, যত গুছিয়ে রাখো তাও একটু এলোমেলো হয়ে যায়। তো তারপরে আলনায় কিছু জামা কাপড় একটু এলোমেলো হয়েছিল, তো ওইগুলোকেও গুছিয়ে নিচ্ছি। তো আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিও। আর এই দেখো, ড্রেসিং টেবিলটায় কত ধুলো পড়েছে। প্রত্যেক দিনই আমি মুছি, জানি না কোথা থেকে এত ধুলো জমে। তো খুব পরিমাণে ধুলো পড়েছে, তো তাই ওটাকে মুছে দিচ্ছি। তো ড্রেসিং টেবিলে মোছা হয়ে গেলে এদিকে আলমারিটাকেও মুছে নিচ্ছি। কাঁচেও খুব পরিমাণ নোংরা জমেছে দেখছি, আর ওই বক্সের ওপরেও দেখছি খুব ধুলো পড়েছে, ওটাকেও একটু সুন্দর করে মুছে নিচ্ছি। সমস্ত কিছু মোছা কমপ্লিট হয়ে গেলে রুমটা গুছিয়ে আমি রুমটাকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ 2-3 দিন রুমটা মোছা হয় না, মোছাই হচ্ছে না। তো আজ ভাবলাম রুমটাকে মুছেই ফেলি। তো পুরো ঘর আমার মোছা কমপ্লিট বাইরে। তো এই রুমটাই বাকি ছিল, ওটাকে মুছে নিই। আর এখন বাইরে খুব পরিমাণে রোদ বেরিয়েছে, বাইরে বেরোনোই যাচ্ছে না। যত দিন যাচ্ছে রোদ্দুরের তাপ যেন ততই বাড়ছে, জানি না আরও পরপর কি হবে। তো ঘরের সমস্ত কিছু কাজ বাজ সেরে ওভেনটা ক্লিন করা হয়নি, তো ওভেনটাকেও আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো গ্যাসটা মুছে চলে এসে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। যেই জামা কাপড়গুলো কাচবো বলেছিলাম এগুলো কেচে সুন্দর করে মেলে দিচ্ছি। তো আমি 2 দিন পর পরই বেডশিট ধুতে হয়, যেহেতু বাচ্চা আছে খুব পরিমাণ নোংরা হয়ে যায়।
তাই আমি 2 দিন পর পরই বেডশিটগুলো চেঞ্জ করে ধুয়ে দিই। আর এখানে কিছু নাইটি ধুয়েছিলাম, ওটাকেই মেলে টেলে তারপরে সোজা চলেছি রান্নাঘরে। আর যেহেতু নিরামিষ করব, তো দেখো আলু পোস্ত করব, ওর জন্য আলুগুলোকে সুন্দর করে কষে নিচ্ছি আগে। আজকে কি রান্না করি চলো ভিডিও লাস্টে তোমাদের সাথে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার আলু পোস্ত প্রায় রেডি। এবারে উপর দিয়ে পোস্ত বাটাটা দিয়ে দেব, দিলে একটু জল দিয়ে ফুটিয়ে নিই। আলু পোস্ত কমপ্লিট। তো আলু পোস্ত করে নেওয়ার পরে এখানে পনিরগুলোকে আমি সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো ওইগুলোকে হালকা করে ভেজে নেব। তো পনিরগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এই যে দেখো জলে ফেলিয়ে দিচ্ছি। এরকম করলে নাকি পনিরটা খুব সুন্দর নরম তুলতুলে হয়। তো ওর জন্য ভেজে নেওয়ার পরে জলে ফেলিয়ে দিচ্ছি। তারপরে দেখো এদিকে করেছি মুসুরের ডাল, তারপর করেছি পনিরের তরকারি, এদিকে আছে আলু পোস্ত, আর এদিকে আছে আমের চাটনি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।